মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এনেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন, চিটফান্ড কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে। কি বাজেয়াপ্ত হয়েছে না হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমার ভাইপোর সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রীর উচিত কোর্টে যাওয়া না, যদি আদেশ পছন্দ না হয়। এজেন্সি তো এমনি সম্পত্তি বাজেয়াপ্ত করবে না, আমার সম্পত্তি তো বাজেয়াপ্ত করেনি। তৃণমূল কংগ্রেসে তো অনেক নেতা আছে, ফিরাজ হাকিম আছে, অরূপ স্বরূপ আছে, তার সাথে সাথে কল্যাণ ব্যানার্জি আছে। কই তাদের তো সম্পত্তি বাতিল হয়নি বা তাদের সম্পত্তিতে অ্যাটাচ হয়নি, শুধুমাত্র ভাইপোর সম্পত্তি অ্যাটাচ হয়েছে। কেন হয়েছে? তার কারণ হচ্ছে দেখা গেছে যে চিটফান্ড কাণ্ড ছিল, সেই চিটফান্ড কাণ্ডে অ্যালকেমিস্টের টাকা ঢুকেছে হচ্ছে ভাইপোর অ্যাকাউন্টে। তো এই অ্যালকেমিস্টের মানুষ টাকা রেখে সর্বশান্ত হয়েছে, কেউ সারদাতে টাকা রেখে সর্বশান্ত হয়েছে। তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছিলেন দুদিন আগে যে এখনও সাদা শাড়ি হাওয়াই চটি পরে থাকেন একজন মহিলা। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সাদা কাপড় হাওয়াই চটিকে সামনে ব্যবহার করে ভাইপো ভাইয়েরা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হচ্ছে। এই সমস্তটাই অবৈধভাবে, স্বাভাবিকভাবে তাদেরকে ধরা পড়ছে। এখন কতদিন এইভাবে চলবে? এইভাবে চলতে পারে না। সাধারণ মানুষের টাকা আপনার এইটা নিয়ম হয়ে গেছে আমাদের রাজ্যে বা অনেক জায়গাতে, যে পার্টি করা মানে সেই নেতা ফুলে ফেপে বড় লোক হবে। এই যে রাজনীতির এই নিয়ম, এই নিয়মের পরিবর্তন হবে।